হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরানী 46 দিনের কালেকশন নিয়ে, রক্তবিষ্টু 47 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত 47 দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে, শ্রী দুর্গা 11 দিনের কালেকশন নিয়ে, রান্নাবাটি 4th দিনের কালেকশন নিয়ে, সাইলেন্স এই মুভির 4th দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মন যে বোঝে না 4th দিনের কালেকশন নিয়ে। আরফিন শুভ স্যার অভিনীত এই মুভিটি দর্শকদের খুবই জনপ্রিয় একটি মুভির মধ্যে হয়েছে, যেখানে সাইলেন্স মুভিটিও ভালো কালেকশন করছে এবং রঘু ডাকাতের মতো বিগেস্ট ব্লকবাস্টার সুপারস্টার দেব স্যার দিয়েছেন। কথা বলবে 8টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দেবী চৌধুরানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হল মেগা স্টার প্রসেনজিৎ স্যার। শ্রাবন্তী ম্যাডাম এটি নিজেদের 46 দিন কমপ্লিট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো রিভিউ পেয়েছে। ইন্ডিয়ান মার্কেটে ন্যাশনাল এই মুভিটি রিলিজ হয়েছে। সকল জায়গা থেকে ডে বাই ডে মুভির কালেকশন বেটার এসেছে। আমরা আশা করতে পারি লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই ইন্ডিয়ান মার্কেট থেকে একটি ব্লকবাস্টার বের হয়ে আসবে। এদের 46 দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 5 কোটি 25 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেই, আমরা যেরকম আশা করেছিলাম বর্তমানে 46 দিন কমপ্লিট করার পরও মুভির কালেকশন কম এসেছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের দর্শকদের মতে মুভিটি 10 থেকে 12 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অবশ্যই আগামীতে এটি লং টাইম রান করতে পারে এবং দর্শকরা যদি ভালোবাসে অবশ্যই দেবী চৌধুরানী বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। রক্তবীজ 2 নিয়ে বাজছিল 5 কোটি রুপি। লিড হল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন করছে। আজ হলো সোমবার এবং মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। আমরা আশা যেরকম করেছিলাম রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন এর চেয়েও বেশি হতে পারে। মুভিটি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 10 থেকে 12 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করছে। ইন্ডিয়ান মার্কেটে এটি লং টাইম রান করতে যাচ্ছে, যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। নিজের 47 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 9 কোটি 21 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, এটি লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে রক্তবীজ 2 লাইফ টাইমে কমপক্ষে বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ক্রিটিক্সদের মতে এটি 12 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। রঘু ডাকাত নিয়ে বাঁচল 8 কোটি রুপি। লিড হল সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে ডে বাই ডে একটি ভালো কালেকশন করছে। ফ্যামরাজান সেটিকে সাপোর্ট করছে। রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে সাকসেসফুল হতে পারে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে যেরকম কালেকশন ডে বাই ডে মুভিটি করছে 20 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি নাও করতে পারে। মুভি লাইফ টাইম কালেকশন এর চেয়ে কম হতে পারে। এদের 47 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 15 কোটি 61 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে লাইফ টাইমে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। স্বার্থপর নিয়ে বাঁচল 4 কোটি রুপি। লিড হল কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার। এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরাও এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে স্বার্থপরের কালেকশন কমপক্ষে বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস হতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা পুরোপুরি আশাবাদী যে স্বার্থপর লাইফ টাইমে বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কারণ ডে বাই ডে মুভির কালেকশন ভালো হচ্ছে। দর্শকরাও সাপোর্ট করছে এবং সকলত্র এটি একটি ভালো রিভিউ পেয়েছে। 21 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 66 লক্ষ রুপি। আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যামকে দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন, যেখানে রঞ্জিত মল্লিক স্যারকে তো ওয়েস্ট বেঙ্গলের দর্শক খুবই বেশি পছন্দ করেন। আমরা আশা করছি তাদের দুইজনের কম্বো মাল্টি স্টারার এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে, লাইফ টাইমে আরও দারুণ কিছু নিয়ে আসবে।
এখন কথা বলবো শ্রী দুর্গা নিয়ে বাঁচলো 1,50,00,000 রুপি। লিড হলো অপরাজিতা ম্যাডাম, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। শ্রী দুর্গা মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। লং টাইমে শ্রী দুর্গার কালেকশন ভালো আসবে, কারণ আমরা আশাবাদী এটি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। 1,50,00,000 রুপি বাজেট হলো। মুভি থিয়েটারিক্যাল রাইট কম এবং বিভিন্ন রাইট সেল করে মুভিটি অলরেডি 80% রিকভার করতে সক্ষম হয়েছে। এদের 11 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 87 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শ্রী দুর্গা না থাকেন, দেখবেন অপরাজিতা ম্যাডাম অভিনীত শ্রী দুর্গা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই বাংলার দর্শকরা এটিকে সাপোর্ট করবে, অবশ্যই লং টাইমে এটি ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন শ্রী দুর্গা মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো রান্না বাটি নিয়ে বাঁচলো 1 কোটি রুপি। লিড হল ঋত্বিক স্যার, সোহানি ম্যাম এবং আপনি জানিয়ে দিয়ে অনির্বন স্যার। এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে রিসেন্ট টাইম এটি রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে রান্নাবাটি লাইফ টাইম একটি ভালো কালেকশন করতে পারে। অনেকে বলছিল মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হবে না, 4 দিনে মুভির কালেকশন ভালো। আশা করা যায় লং টাইম রান করলে বেটার কালেকশন করতে পারে, কারণ 3 দিনে মুভিটি ডিসেন্ট কালেকশন করেছে। 4র্থ দিনেও মুভির কালেকশন ডে বাই ডে ভালো আসছে। এদের 4র্থ দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 45 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রান্না বাটি না থাকেন, দেখবেন আমরা আশা করছি ডে বাই ডে এটি ভালো কালেকশন করবে এবং অবশ্যই একটি ব্লকবাস্টার হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রান্না বাটি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে বক্স অফিসে 1 থেকে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে। কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো সাইলেন্স নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিড হলো সাইমন সাদ্দিক স্যার, এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন এটি রিলিজ হয়েছে। বাংলাদেশ থেকে বর্তমানে কোনো ভালো মুভি চলছে না। যেই সকল মুভি লং টাইম রান করছিল, বেশিরভাগ মুভি ওয়াশ আউট হয়েছে। কিন্তু সাইলেন্স লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে দারুণ কালেকশন নিয়ে আসবে। এদের 4র্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 40 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সাইলেন্স না দেখেন, দেখবেন সাইমন সাদিক স্যার অভিনীত সাইলেন্স মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করলে অবশ্যই বক্স অফিসে 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সিঙ্গেল স্ক্রিনের মুভি এটি, আশা করা যায় সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করবে, কিন্তু সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সে মুভিটি ডিজাস্টার কালেকশন করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এখন কথা বলবো মন যে বোঝে না নিয়ে। বাজছিল 1 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। বিগত বছরগুলিতে আরফিন শুভ স্যারের যত মুভি রিলিজ হয়েছে, সবচেয়ে বাজে কালেকশন, কম সিনেমা হল এবং সবচেয়ে কম হাইপ ক্রিয়েট করা মুভি হচ্ছে মন যে বোঝে না, যেটি বক্স অফিসে ডে বাই ডে কালেকশন তো করছে, কিন্তু লাইফ টাইমে ফ্লপ এবং ডিজাস্টার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম, লাইফ টাইমে এটির কালেকশন আরও কম হতে পারে। নিজের 4র্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 19 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মন যে বোঝে না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মন যে বোঝে না কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। খুবই কম সিনেমা হলে রিলিজ হয়েছে, ডিজাস্টার কালেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো মন যে বোঝে না, সাইলেন্স, রান্না বাটি, শ্রী দুর্গা, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকাত এবং স্বার্থপর, এই 8টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।